नमस्कार बंधुरा श्रीमयीस एस्ट्रोलजिकल टिप्स चैनेले तुम्हादेर आबार स्वागत जानाच्छि। आजके आमि बकरी ग्रहे दृष्टि निये किछु कथा तुम्हादेर सामने तुले धरबो। बकरी ग्रह बोलते बोझाय कोनो ग्रह जखन चेष्टा बल प्राप्त हये घड़िर काटार दिके गमन करे बा उल्टो दिके यात्रा करे ता बकरी ग्रह हिसेबे परिचित। बकरी ग्रह साधारणत चेष्टा बल प्राप्त हওয়ায় खूब शक्तिशाली हय ओ धीर गतिते फलदान करे थाके। अनेकेर मते कोनो ग्रह बकरी होले उच्चस्थेर न्याय फल देय, तबे साधारणत उच्चस्थ ग्रह बकरी होले आबार नीचस्थेर फलदान करे थाके। कोनो नीचस्थ ग्रह बकरी होले उच्चस्थेर फल देय। बकरी ग्रह शक्तिशाली होलेও खूबই धीर गतिते फलदान करे थाके। बकरी ग्रह जे घरे बसे तार थेके समसप्तमे दृष्टि दान करे मार्गी ग्रहेर न्याय। बकरी ग्रह उच्चस्थेर फलदान करे थाके चेष्टा बल प्राप्त हওয়ায়। এখন শুভ ভাবগত এই বকরি গ্রহ কোনো গ্রহকে দৃষ্টিদান করলে সেই গ্রহ ক্রমে ক্রমে শুভ ফল দান করে বয়স বৃদ্ধির সাথে সাথে। এই প্রভাব শুভ গ্রহের অর্থাৎ বৃহস্পতি শুক্র বুধ ক্ষেত্রে বেশি করে পরিলক্ষিত হয়। অর্থাৎ যদি বকরি শুভ গ্রহ কোনো গ্রহকে দৃষ্টিদান করে তবে তার শুভ দিকের বৃদ্ধি করে। তবে উচ্চ ভাবগত বকরি গ্রহ নিম্নস্থের ফলদান করে, তাই এই ক্ষেত্রে উচ্চস্থ বকরি গ্রহের দৃষ্টি কোনো গ্রহের শুভত্বকে নষ্ট করে। আবার বিপরীতভাবে নিম্ন ভাবগত বকরি গ্রহ উচ্চস্থের ফলদানকারী, তাই এই ক্ষেত্রে নিম্নস্থ বকরি গ্রহের দৃষ্টির প্রভাবে কোনো গ্রহের শুভত্ব হ্রাস পায়। সাধারণত অশুভ গ্রহ বকরি হলে তার অশুভত্ব বৃদ্ধি পায়। তবে অশুভ গ্রহ যদি বকরি অবস্থায় উচ্চস্থ হয়ে কোনো গৃহে অবস্থান করে তবে দৃষ্টির অশুভত্ব হ্রাস পায়, কিন্তু বকরি অবস্থায় নিচস্থ গ্রহের দৃষ্টি অত্যন্ত অশুভ হয়ে থাকে। শুধুমাত্র বকরি গ্রহ যে কোনো ঘরে যদি দৃষ্টিদান করে সেক্ষেত্রেও একইভাবে শুভ গ্রহ শুভ ফলের বৃদ্ধি ঘটাবে এবং অশুভ গ্রহ অশুভ ফলের বৃদ্ধি ঘটাবে। তবে অশুভ গ্রহ বিশেষত শনি ও মঙ্গল গ্রহ বকরি অবস্থায় উপচর স্থানে বিশেষত একাদশ স্থানে দৃষ্টিদান করলে বা একাদশপতিকে দৃষ্টিদান করলে বিশেষ শুভ ফল দিয়ে থাকে, যা মার্গী অবস্থায় সম্ভবপর। এখানে আমি বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের বকরি অশুভ গ্রহ বকরি শুভ গ্রহের দৃষ্টিদান প্রসঙ্গে একটি উনার চার্ট দেখালাম, যেখানে বিষয়টা আমরা পুরোপুরিভাবে উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো। এটি হলো শাহরুখ খানের জন্মছক। শাহরুখ খানের জন্মছকে শুভ গ্রহ বৃহস্পতি ও অশুভ গ্রহ শনি বকরি অবস্থায় রয়েছে। প্রথমে আসা যাক বৃহস্পতির দৃষ্টিদান প্রসঙ্গে। এই জন্মছকে বৃহস্পতি একাদশ ভাব বা লাভস্থানে বকরি এবং বৃহস্পতি সিংহলগ্ন সাপেক্ষে পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি, তাই লগ্নিক শুভ গ্রহ। বৃহস্পতি সপ্তম পূর্ণদৃষ্টিতে দশম ও তৃতীয় ভাবের মালিক পঞ্চম ভাবে আসীন শুক্রকে দৃষ্টিদান করছে এবং তৃতীয় ভাবে আসীন লগ্নপতি রবিকে দৃষ্টিদান করছেন। ফলস্বরূপ রোমান্সের ভাব পঞ্চম ভাবে আসীন। অভিনয় ও কলাকৌশলের কারক শুক্রের শক্তিবৃদ্ধি করেছে। এর ফলে তিনি রোমান্টিক ফিল্মে অপ্রতিদ্বন্দ্বী অভিনয় দক্ষতার জন্য জগৎ বিখ্যাত হয়েছেন এই বৃহস্পতির দশাতেই। আবার তৃতীয়ভাবে আসীন লগ্নপতি নিচস্থ অবস্থায় থাকলেও কোনো অশুভ প্রভাব দেয়নি, উপরন্তু সুমধুর ও অসাধারণ বাচনভঙ্গির জন্য তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। এর কারণ রবির উপর বকরি বৃহস্পতির নবম দৃষ্টি। আবার সপ্তম ভাবগত বকরি শনি অশুভ হলেও বকরি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এর উপর থাকার কারণে কোনো অশুভ ফল দেননি, উপরন্তু বহু শুভ ফল দান করেছেন। যাই হোক, এবার আসা যাক বকরি শনির দৃষ্টি প্রসঙ্গে। বকরি শনির সপ্তম দৃষ্টি পতিত হয়েছে, যা তাকে অনেক রকম শারীরিক সমস্যা দিয়েছে। আর তৃতীয় ও দশম দৃষ্টি যথাক্রমে চতুর্থ ও নবম স্থানে অর্থাৎ পিতৃস্থান ও মাতৃস্থানে পতিত হয়েছে। ফলস্বরূপ অল্প বয়সে তার পিতা ও মাতার মৃত্যু ঘটে। অর্থাৎ বকরি শনির দৃষ্টি এক্ষেত্রে অত্যন্ত খারাপ ফল দান করেছে। এবারে আসি বকরি গ্রহের দৃষ্টিদান প্রসঙ্গে বিশেষ কিছু কথাতে।
কোনো শুভ বক্রী গ্রহ কোনো অশুভ বক্রী গ্রহকে দৃষ্টি দিলে তার অশুভ ফল হ্রাস পেলেও তা খুবই কম হয়। অশুভ বক্রী গ্রহ শুভ বক্রী গ্রহকে দৃষ্টি দিলে তার শুভ ফল দানের ক্ষমতা কমে যায় বা শুভ ফল দিতেই পারে না। বক্রী গ্রহ সর্বদা দেরিতে ফলদান করে, তাই বক্রী গ্রহের দৃষ্টির প্রভাবে থাকা গ্রহ খুবই দেরিতে ফলাফল প্রদান করে। বক্রী শুভ গ্রহ নিজের ঘরে দৃষ্টিদান করলে ওই ঘরের শক্তি অধিক বৃদ্ধি হয় এবং বক্রী অশুভ গ্রহ নিজের ঘরে দৃষ্টিদান করলে অশুভ ফল ঘটে না। তাহলে বন্ধুরা, আজকে তোমরা বক্রী গ্রহ সম্বন্ধে কিছু তথ্য জানতে পারলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।